সারা দিন ব্যাপী এটা লাগবে না আমাদেরকে আসলে আজকে আপনাদের এই কর্মসূচি এটা কক্সবাজারের কোন কোন জায়গায় চলেছে এবং এটা আপনারা কেন করছেন? আমরা গত জুলাই মাসের 23 তারিখ রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে 3 দফা কর্মসূচি ঘোষণা করেছি। প্রথম দফা ছিল ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে, অর্থাৎ আমার নেতৃত্বে দেশব্যাপী গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ। আর দ্বিতীয় দফা কর্মসূচি হলো রাজধানী ঢাকার 4টি প্রবেশ মুখে সাইনবোর্ড, পোস্তগোলা, গাবতলী এবং আজমপুর আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ। ইতিমধ্যে আমরা 3টা সমাবেশ করেছি, আর 30 তারিখ উত্তর আজমপুরে ইনশাল্লাহ সমাবেশ হবে। আর তৃতীয় দফা কর্মসূচি হলো আগামী মাসের মানে সেপ্টেম্বর মাসের 20 তারিখ শাহবাগ চত্বরে তাগুতি ব্যবস্থা বিরোধী জনসমাবেশ। তো এই প্রথম দফা কর্মসূচির ইতিমধ্যে আমি বিভিন্ন জেলা শহরে এবং মহানগরে গণসংযোগ, মিছিল, পথসভা, লিফলেট কর্মসূচির কাজ শেষ করে আজকে আমরা কক্সবাজার জেলা শহরে ঢুকেছি। আমাদের 9:30 থেকে কর্মসূচি শুরু হয়েছে। আমরা পর্যায়ক্রমে রোডম্যাপ অনুযায়ী আমরা গণসংযোগ করছি, পথসভায় বক্তব্য রাখছি, লিফলেট বিতরণ করছি। আমরা সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কাজ করছি। আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে ইসলাম প্রতিষ্ঠার কাজ না করে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। গণতন্ত্র শিরক এবং কুফরি ব্যবস্থা, জাহান্নামের পথ। গণতন্ত্রের জোটভোট নির্বাচন দিয়া ইসলাম কায়েম হবে না, এটা ইসলাম কায়েমের পথ না। আবার উগ্রবাদ, জঙ্গিবাদ, সশস্ত্র লড়াই রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য, এটা ইসলামের তরিকা না, এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড। এই জন্য আমরা এইসব কাজের সাথে নাই। আমরা সকল নবী রসুলগণ যেভাবে কাজ করছেন, সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করছেন, ঈমান ইসলামের দাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত সংবিধান অমান্য করে আল কোরআনকে সংবিধান মেনে তার নেতৃত্বে ইমানদারগণের সমাজ গঠন তিনি গড়ে তুলেছিলেন। আমরাও ঠিক সেইভাবে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি। আমরা সবর ক্ষমার নীতিতে আসি, লোকদের হেদায়েতের জন্য দোয়া করছি, আর দরদ ভরা মন নিয়ে সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি। সবর ক্ষমার নীতিতে আসি, মোকাবেলা আমরা করি না। আমাদের উপরে বহু জায়গায় হামলা হয়েছে, আমরা মোকাবেলা করছি না। আমরা আল্লাহর উপরে মোকাবেলার দায়িত্ব দিয়ে দিছি। অনেক ভাই হামলা করার পরে তারা অনুশোচনা করে, তাদের উপলব্ধি হয় আমরা এই কাজটা বলি। ওই যে গণতন্ত্রের বিরুদ্ধে বলি, কারণ একটা ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চলছে, তো প্রশাসনের লোকেরও বহুবার আমাকে আটক করছে এবং উচ্চ পর্যায়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা আমাকে এই কথা বলছে, আপনি যে কথা বলছেন, আমরা তো একটা ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চালাচ্ছি, আমরা তো ব্যবস্থার বিরুদ্ধে বলছেন, আমরা তো রাষ্ট্রদ্রোহী। আমি বলছি না, আমি রাষ্ট্রদ্রোহী না। আপনারা আল্লাহর দুনিয়ায় বসবাস কইরা আল্লাহর বিধান বাদ দিয়া নিজেদের মন মতো একটা বিধান দিয়ে রাষ্ট্র বানাইছেন, মূলত আপনারা রাষ্ট্রদ্রোহী। তখন তারা ভয় পেয়ে গেছে, আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তা আমি ইনশাল্লাহ দেশে একটা বিপ্লব গড়াইতে চাই, ইসলামের পক্ষে শান্তিপূর্ণভাবে। আপনাদেরও সমর্থন সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুরাও জায়গায় জায়গায় আমাদেরকে সমর্থনও করছে, সহযোগিতাও করছে। ইনশাল্লাহ দিব্যি পরিষ্কার রসুলের ভবিষ্যৎকে সামনে রেখে ইসলাম প্রতিষ্ঠা হবে এই দেশে ইনশাল্লাহ, এবং সকল মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পাবে। হিংসা বিদ্বেষ এর মধ্যে আমরা নাই। এই প্রতিবাদ এবং ইসলাম কায়েম করতে গিয়ে আপনি কতবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে? কমপক্ষে 8-10 বার হয়েছি। হ্যাঁ, এবং আমাদের নেতাকর্মীরা বহুবার গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, এখনও মামলা চলছে, কিন্তু সব মামলা মিথ্যা মামলা। কারণ আমরা যেই কাজের সাথে নাই, এই মিথ্যা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আচ্ছা, আপনাকে কেমন টর্চার করেছিল? 2003 সালে জয়েন্ট ইন্টারোগেশন সেলে আমাকে নেওয়া হয়েছিল। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থার, তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। আমাকে হাঁটুতে কনিতে বেরিয়েছে এবং লাঠি দিয়ে পায়ের পাতার মধ্যে আঘাত করছে, এবং আঘাতের সময় তারা বলছে গণতন্ত্র মানুষ না, আমেরিকার কর্তৃত্ব মানুষ না,
আমি বলছি কেন মানবো, গণতন্ত্র তো আল্লাহর দেওয়া ব্যবস্থা না। শেষ পর্যন্ত তারও মানে অনুতপ্ত হয়েছে, তারা আমাকে বলছে যে আমরা আপনার কাছে ক্ষমা চাই, কারণ আমরা বুঝতে পারি নাই। এভাবে তারা আমিও অগ্রিম ক্ষমা করে দিছি, তারা শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করতেছে। তাহলে প্রশাসন ভাইদের সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর সাহায্য।